নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। যে খবর আপনাদের জানাবো, আমরা সবাই জানি যে 50% যে শুল্কের বোঝা ভারতের ওপর চাপানো হয়েছে, সেই শুল্কের বোঝা কিভাবে মোকাবেলা করবে ভারত, কতটা প্রভাব পড়বে এমএসএমই সেক্টরে, পাশাপাশি কৃষকদের ওপরই বা কতটা প্রভাব পড়বে, এই সমস্ত কিছু বারবার করে বিশ্লেষণ করা হচ্ছে এবং বিভিন্ন যে পরিসংখ্যান সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সরকার তারা এই 50% শুল্কের বোঝা নিয়ে বাণিজ্য করবে এমনটাই জানিয়েছে নরেন্দ্র মোদীর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। আমি যাব যন্ত্রণা কাছে। যন্ত্রণা, তাহলে কৃষকদের উপর কি প্রভাব পড়বে, পাশাপাশি এমএসএমই সেক্টরে কি প্রভাব, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো কি মোকাবেলা করার পথ রয়েছে ভারতের কাছে? এই যে শুল্ক নীতিটা যেভাবে কার্যকর করে দেওয়া হয়েছে 50%, তাতে নরেন্দ্র মোদীর একটা সেটব্যাক তো বটে। এবং সেখানে এখন যদি শুল্কের জন্য মানে ভারতের অর্থনীতি, সেখানে যদি তার উপর কুপ্রভাব পড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এইগুলো তো সাধারণ মানুষের আশঙ্কা। এখন তাতে কিন্তু ভারতের রাজনীতির উপর প্রভাব পড়তে পারে, যে কারণে প্রাইম মিনিস্টার অফিসে এখন আজকে বৈঠক করা হয়েছে। কি কি অপশান আছে দেখা হচ্ছে। একটা অপশান হচ্ছে যে নথি স্বীকার করা, কার্যত চরণে সেবা লাগে বলে, সেটা অন্তত নরেন্দ্র মোদী কিন্তু করছেন না। নরেন্দ্র মোদী যে আপোষ করছেন না সেইটা জোর গলায় বলছেন, কিন্তু বাবার ভেতরে ভেতরে একটা ট্র্যাক তো হচ্ছে। দেখার বিষয় যে কি শর্তে রাজি হতে পারে। ট্রাম্প কিন্তু ভারতের সাথে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, শুল্ক নীতিটাকে যতটা পারা যায় রেখে। সোজা কথা, এটা এখন শ্যামবাজার হাতিবাগানের রীতিমতো মানে আর কি দর কষাকষি হচ্ছে। এই দর কষাকষিতে শেষ পর্যন্ত কে হু উইল ব্লিঙ্ক ফার্স্ট, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং সেখানে ট্রাম্পের কাছে দেশে আমাদের যে ভারতীয় পণ্য, সেগুলো যদি পাঠালে শুল্কটা দিতে হয়, তাতে যারা আমাদের যারা ব্যবসায়ী, যারা শিল্পপতি, যারা শিল্প সংস্থা, তাদের উপরে একটা প্রভাব পড়বে। সেই প্রভাবটা কিন্তু ভারত কতটা হজম করতে পারবে সেটা দেখার বিষয়। সুতরাং ইন্দ্রাণী, আমি বলবো এই ট্রাম্প এবং ভারতের এই যে দর কষাকষি, এটা যেরকম পুটিনের সাথে ইউক্রেনের সম্পর্ক নিয়েও অনেক জায়গায় দাঁড়িয়ে আছে, দ্যাট হ্যাজ টু বি সিন, দ্যাট হ্যাজ টু বি সিন। আমি জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। এতক্ষণ আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন, বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।